গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো উইকেন্ড, শনিবার। আজকে এই একটু আগে আইরিনও ডান্স শিখে আসলো, আর আমিও রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। দিদি এক্ষুনি আমাকে সবজি টবজি কেটে দিয়ে গেছে। কালকে বিকেলবেলা দীপ্তি আর আসেনি, তো ওই জন্য সকালবেলা এসেই ও পুরো বাসন টাসন মেজে দিয়ে গেছে। এখনও ঘর মোছেনি, এখনও আসেনি। তো যাই হোক, আমি এদিকে মানসও এদিকে লিসিয়াস থেকে মানে সলিড যে পিস বোনলেস ওগুলো আনিয়ে নিয়েছে। তো ওগুলোই এখন ধোবো, জাস্ট একটুখানি মানে ধুয়ে নিতে হবে। আর এদিকেও দিদি সব চিলি চিকেন ফ্রাইড রাইসের জন্য সব কেটে রেখে দিয়েছে, সেগুলোই করবো। যাই হোক, আজকের মতো স্টার্ট করছি এইভাবেই। চলো, সাথে থেকো তোমরাও। আজকে দিদি বানিয়ে গেছে পেঁয়াজ পরোটা। অনেক দিন বাদে মানুষও বলছিল অনেক দিন তুমি পেঁয়াজ পরোটা বানাও না, এই যে এ আবার অতটা পছন্দ করে না, তো ওই জন্যই। তো খেয়ে নেবে, দিলে খেয়ে নিবি না? ঠিক আছে। তোমাদেরকে আজকেই বলেছিলাম চিলি চিকেন বানাবো আর ফ্রাইড রাইস। তো এখানে চিকেন মানুষ লিসিয়াস থেকে একদম পুরো ব্রেস্ট পিসের যেটা হয় সেটাই নিয়ে চলে এসেছিলো। তো আমাকে পুরো কাটতে হয়েছে ছোট ছোট করে। তো যাই হোক, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখানে শুধু লঙ্কা আর গার্লিক পুরো পেস্ট করে নিয়েছি। তো সেইটাই পুরো মিক্সচার করে দেবো এতে, ভালো করে এটাকে মাখিয়ে নেবো এতে। এবার চিকেনটাকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে গার্লিক আর লঙ্কা দিয়ে, আর সামান্য এতে ভিনিগার দিয়েছিলাম। এটা আমি 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবো, ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর যদি পারো তো সারা রাত রাখলে তো খুবই ভালো হয়। আজকে ফ্রাইড রাইসে একটু চিংড়ি মাছ দেবো, চিংড়ি মাছ আর ডিম দিয়ে করব। মাংস তো এমনি চিলি চিকেন করছি বলে আর ওতে চিকেন দিলাম না। তো এখানে আমি শুধু এতে নুন দিয়ে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এটাকে ভাজবো। আমি যখনই চাইনিজ রান্না করি তো তখনই আমি সিসমি অয়েল দিয়ে রান্না করার চেষ্টা করি, না থাকলে আলাদা ব্যাপার, আর থাকলে আমি রাখার চেষ্টা করি। তো মানুষ আজকে ওটা আমার আগের তেলটা শেষ হয়ে গেছিলো, তো মানুষ আজকে আবার টাটার একটা নিয়ে এসেছে নতুন সিসমি অয়েল। তো এটা ফার্স্ট টাইম ইউজ করব। তা বললো এটা 1 লিটারের দামই প্রায় 500, এখানে তো 650 টাকা লেখা রয়েছে, এখন জানি না, বললো 500 550 টাকা নিয়েছে। তো যাই হোক, আমি তেলটাও দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে এসেছে। এবার আমি আগে চিংড়ি মাছটাকে হালকা ফ্রাই করে নেবো। আমি ফার্স্টে অয়েলের মধ্যে গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম, গরম মশলাগুলোর মধ্যে গোলমরিচটাও রেখেছিলাম, আর রসুন আর একটু আদা এরকম করে কেটে নিয়ে হালকা ফ্রাই করে নিয়ে তারপরে পেঁয়াজ দেবো এতে। পেঁয়াজটা আমার এখানে লাল লাল হয়ে গেছে। এবার আমি এখানে আগে থেকে কেটে রেখেছিলাম গাজর আর বিনস, সেটাও দিয়ে দেবো। তারপরে লাস্টে ক্যাপসিকামটা দেবো যখন গাজর আর বিনসটা ভাজা হয়ে যাবে তখন, কারণ ক্যাপসিকামটা আগে দিয়ে দিলে গলে যাবে ক্যাপসিকামটা। আমার ছোটবেলায় কখনোই আমরা বাইরে থেকে কখনোই ফ্রাইড রাইস চিলি চিকেন কিনে খেতাম না, সবসময় মা বানিয়ে দিত সেটাই খেতাম। তো এই চিলি চিকেন ফ্রাইড রাইসটাও আমার মার কাছ থেকেই শেখা, আমার মাও খুব সুন্দর বানায়। আমার এদিকে এগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি রাইসটা আলাদা করে বানাবো বলে। তো রাইসের মধ্যে আমি 2টো তেজপাতা আর কিছুটা গরম মশলা দিয়ে দেবো, আর সামান্য রিফাইন্ড অয়েল দেবো। ব্যাস। আমি এখানে আজকে ফ্রাইড রাইসটা করব বলে ইন্ডিয়া গেটের বাসমতি রাইস ডাবরের যেটা, সেটা ইউজ করেছি। আমি এখানে চালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েই একেবারে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমার এখানে জলটা ফুটে এসেছিল, তো আমি রাইসটাকে এবার আস্তে আস্তে এর মধ্যে ট্রান্সফার করে দেবো। রাইসটাও আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা।
আর আমি রাইসটা 80% করে নেব, 20% হালকা সিমে দিয়ে সবকিছু মিক্সচার করে হালকা চাটুর উপরে বসিয়ে হালকা ভাবে করব। আগে মিক্স আজকে যখন এই চিলি চিকেন ফ্রাইড রাইস বানাচ্ছিলাম শুধু ছোটবেলার কথাই মনে পড়ছিল। ছোটবেলায় এরকম মা বানাতো আর আমাকে টেস্ট করার জন্য দিত, আর আমি কি করতাম, মাকে বলতাম যে প্রন দিয়ে দেবে, এমনি শুধু শুধু রাইস দিলে আমি বুঝতে পারি না। এরকম এই ছোটবেলার কথা আজকে খুব মনে পড়ছিল। আর আমার মায়ের হাতে ফ্রাইড রাইস চিলি চিকেন তো আমার সব থেকে ফেভারিট। যতই আমি নিজে বানাই না কেন, দোকানে কিনে খাই না কেন, আমার মা অসম্ভব ভালো বানায়। ওই জন্য বাড়ি গেলে এটা আমার খাদ্য তালিকার মধ্যে থাকে। আমি এতে প্রথমে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর দুটো এর জন্য ডিম নিয়েছি। এতে কতটা মাংস ছিল? 1 কেজি। 1 কেজি মাংসতে আমার দুটো ডিম এনাফ। সামান্য দেবো সয়া সস, চিলি সস, আর একটু টমেটো সস। আমার আর একটু সস লাগলে আমি পরে সেটা মেপে নিয়ে করব। তো মনে হচ্ছে সয়া সসটা লাগবে। এটা দিয়ে দেবো সামান্য নুন, সামান্য নুন দেবো কারণ সসে সাধারণত নুন থাকেই, তো এতে সামান্য নুন দেবো কারণ আমি নুন দিয়ে ম্যারিনেট করিনি। দেবো সামান্য গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো, সামান্য চিনি, আর দেবো কর্নফ্লাওয়ার। কোনো জল টল দেবো না কারণ ডিমের এটাতেই পুরো মাখো মাখো হয়ে যাবে। আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি কারণ সিসমি অয়েলে এতটাও করব না। যখন আমি গ্রেভিটা বানাবো তখন আমি সিসমি অয়েল ব্যবহার করব। ভাজার সময় আমি রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নেবো। আগে একটা একটা পকোড়ার মতো ভেজে নেবো। এই যে এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই পকোড়া ভাজছি আর ছোটবেলার কথা মনে পড়ছে। এরকম আমার মা যখন চিলি চিকেন করতো আমি এসে পেছনে দাঁড়িয়ে এরকম চিলি চিকেন গুলো উঠিয়ে পকোড়াগুলো উঠিয়ে নিয়ে খেয়ে চলে যেতাম। তো আজকেও সেম সেরকমই হচ্ছিল, মানুষ আর আইরিন এরকমই উঠিয়ে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছিল। মোটামুটি ভাজা আমার কমপ্লিট। এইদিকে এক বাটি হয়েছে আর ওইখানে থালায় কয়েকটা, আর মোটামুটি তো হয়েই এসেছে। তারপরে গ্রেভিটা করবো। এখানে সেসমি অয়েল দিয়ে দিয়েছি। সেসমি অয়েলের মধ্যেই আমি একটু রসুন কুচি দেব। রসুনটা হালকা লাল লাল হয়ে আসলে রসুনটা হালকা লাল লাল হয়ে গেছে আর আমি এরকম কিউব করে পেঁয়াজটাকেও কাটিয়েছি। জাস্ট এটা মানে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এইভাবে এর মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। আর এরকম একটু আদাও এর মধ্যে দিয়ে দেবো সামান্য। আদাটা একটু মোটা হয়ে গেছে, আর একটু পাতলা কাটতে ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না। হালকা লাল লাল হয়ে আসলে তারপরে এতে দিয়ে দেবো ক্যাপসিকাম। এখানে গ্রিন বেল পেপার, রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার রেখেছিলাম, তো সেটাই এর মধ্যে দিয়ে দেবো এবার।
এখানে লঙ্কাগুলো জাস্ট মাঝখান থেকেই একটা করে চিড়ে দিয়েছি। আসলে আইরিনের মুখে যদি ঝাল পড়ে তো বুঝতে পারে যেন, তো ওই জন্য এইভাবে, নাহলে আর একটু ছোটো ছোটো করে কায়দা করে কাটা যাবে, কিন্তু না আমি সেভাবে আর কাটিনি, ও যেন ঝাল ব্যাপারটা বুঝতে পারে বলে। তো এর মধ্যে 10টা মতো লঙ্কা নিয়েছিলাম, মাঝখান থেকে জাস্ট একটা করে ছিঁড়ে দিয়েছি। আমি এখানে সামান্য নুন দিয়েছি, আর চিলি সস, সয়া সস আর টমেটো সস আর সামান্য চিনি দিয়ে এটা হয়েই এসেছে। এবার চিকেনগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি। তো চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে এটা আমি আগে থেকেই যে পাত্রটাতে চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওই পাত্রে একটু কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলে রেখেছি। আসলে আমরা একটু গ্রেভি এটা খাবো ওই জন্য, আর যদি কেউ ড্রাই খেতে চাও তাহলে আর দরকার পড়বে না এটা দেওয়ার, আর গ্রেভি খেতে চাইলে একটু লাগবে এই জিনিসটা। ভালো আছে আইরিন? ভালো লেগেছে? অনেকদিন ধরে বলছিল। হ্যাঁ, বাইরে খাওয়ার থেকে দেখ ঘরে ভালোভাবে খেতে পারবি। ঘরে তোর চুল পড়ছে খাবারে, চুলটা আগে বেঁধে আসিস না কেন কে জানে ক্লিপ দিয়ে। আবার তো অনেকক্ষণ পরে একটু চা করতে আসলাম। মানুষের চা খাওয়া গেছে, আমি আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আসলে দীপ্তি যখন কাজ করছিল, কাজ করে চলে গেছিল, আইরিনের বাবা দুজনেই ঘুম দিচ্ছে। এবার আমিও আর কি করব, কতক্ষণ আর জেগে থাকবো, তো নিজেও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তার মধ্যে আজকে জামা কাপড় কাচাও ছিল, খুব টায়ার্ড লাগছিল। তো যাই হোক, তার মধ্যে আবার আমার বাবারও খুব শরীর খারাপ, শোনার পর থেকে ভালো লাগছিল না একদম। তো ওই জন্যই কিছুই করতে ইচ্ছা করছিল না। তো চুপচাপ আমি সব কিছু বন্ধ করে চুপচাপ শুয়েছিলাম। তো যদি এখন বাপির খুব সিরিয়াস কিছু খারাপ অবস্থা হয় তো হয়তো আমি কয়েকদিনের জন্য বাড়ি যাব, এখন এটাই ভাবছিলাম বসে। তো দেখা যাক কি হয়। তো হ্যাঁ, এদিকে আমি একটু আমার জন্য লিকার চা করেছি, মানুষের দুধ চা খাওয়া হয়ে গেছে। চলো চাটা খেয়ে নি। আইরিন পড়ছে ওর বাবার কাছে, পড়ুক। আজকে এখানে খাচ্ছে হলো রুটি আর চিলি চিকেন। কেমন লেগেছে আইরিন? রুটি আর চিলি চিকেন ভালো লেগেছে খেতে? আমি এখানে বিগ বস দেখছি। আগে স্যাটারডে সানডে হলে কি হতো, একটা সিনেমা দেখার কিছু থাকতো ফ্রাইডে হলে, তো এখন এমন হয়ে গেছে এই রাত্রেবেলাটায় একটুখানি আমি এই সময়টা একটু টিভি দেখি, কিন্তু এখন বিগ বসের এমন নেশা ধরে গেছে, বিগ বসটা খুব ভালো লাগে। তো যাই হোক, আর আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই উইকেন্ডে হয়তো আমরা কোথাও যাব না, কারণ আইরিনের পরীক্ষা নেক্সট উইকে, পুরো পরপর পরীক্ষা হবে। নেক্সট উইকে আমরা হয়তো কোথাও ঘুরতে যাব, কারণ ওই সময় একটু পরীক্ষাটাও হয়ে যাবে, আমরাও একটু রিল্যাক্স থাকবো। পিটিএম তো হবে, ও মাথা পড়ে পিটিএম হবে না, কিরকম এক্সাম দিলে তা সেটা তো জানতেই হবে। যাই হোক, চলো আজকের মতো টাটা, গুড নাইট।